যিশু আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে, প্রভু যদি মনে করে সব হবে। মানে প্রভু হলো সর্বস্ত পিতা, ঈশ্বরের একটা অংশ, আর আমরা হলাম তারই সন্তান। আমরা পৃথিবীতে থাকি, প্রভু তাকে স্বয়ং স্বর্গে ঈশ্বরের ডান দিকে বিরাজমান আছে। তাই আমরা প্রভুর কাছে প্রার্থনার দ্বারাই কিন্তু আমরা পরিত্রাণ পাই, এবং আমাদের জীবনে যা চাওয়া পাওয়া সমস্ত কিছু প্রভুর কাছ থেকেই আমরা প্রার্থনার মাধ্যমে পেয়ে থাকি। তাই প্রভুই হলো আমাদের জীবনের মালিক, প্রভুই আমাদের জীবনে সর্বসর্বা। তা কোনো দিন দুঃখী গরিব মানুষ, যে যতই অভাব অনটনের মধ্যে মানুষ হোক না কেন, লেখাপড়া শিখে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সে পড়াশোনা করছে, যে ভালো একটা চাকরি পাবো বলে, অথবা সে যদি ভালো একটা ব্যবসাদার হতে চায়, বা পরের জমিতে ভাগিদারেও যদি সে চাষাবাদ করে, তাহলে সে যদি প্রভুর কাছে প্রার্থনা করে, সে অধিক ফলে ফলবান হবে, এবং প্রভুর দৃষ্টিপাত আশীর্বাদ থেকে সেই ব্যক্তি বঞ্চিত হবে না। প্রভুর কাছে মানত করলে বা প্রভুর কাছে প্রার্থনার মাধ্যমে চাইতে থাকলে প্রভু তার মনের অভাব অনটন দুঃখ কষ্ট সমস্ত কিছুর হাত থেকে প্রভু তাকে রক্ষা করবেই। তার মনে যে আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা আছে ভালো একটা কাজের জন্য, প্রভু ঠিক সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে সেই চাকরিটা কাজটা কিন্তু পাইয়ে দিতে সম্মত হবে। কারণ প্রভু পৃথিবীতে এসেছিল নিঃস্বার্থপর, নিজের জন্য কিছু করতে আসেনি, যা কিছু করেছে আমাদের জন্য। তাই প্রভুকে বিশ্বাস করে কেউ যদি ধরে থাকে, তার উপরে জীবন যদি সঁপে দেয়, তার চরণতলায় জীবনের সমস্ত ভার দায় দায়িত্ব যদি চরণতলায় যদি অর্পণ করে দেয়, তাহলে সেই ব্যক্তি প্রতিষ্ঠিত হবেই হবে। আজ হোক কাল হোক পরশু হতে তাকে হবে। প্রভুর কাউকে মানে কি মনের কামনা বাসনা ইচ্ছা সকল কিছু পরিপূর্ণ করে। প্রভু কাউকে হতাশা নিরাশা বা খালি হাতে কাউকে ফেরায় না। তা এখানে একজন ভাববাদী কহেন যে যিশু প্রতিজ্ঞা করেছেন যে তিনি নিজের জীবন দিয়ে আমাদের উদ্ধার করবেন, মেষ পালকের মতো নিজের জীবন দিয়ে আমাদের রক্ষা করবেন। তিনি জানতেন তিনি কি করছেন, এ সবই ঈশ্বরের পরিকল্পনার একটি অংশ। যিশু বলেছিলেন, পিতা আমাকে এই জন্য প্রেম করেন, কারণ আমি আপন প্রাণ সমর্পণ করি। কেন আমা হইতে তাহা গ্রহণ করে না? কেন বলছে আমা হইতে তাহা, মানে কি কেউ কোনো কিছু হরেন করে না, আমার কাছ থেকে কেউ কোনো কিছু কেড়ে নিতে পারে না। মানে কোনো মানুষ যদি প্রভুর কাছে প্রার্থনা করে চাইতে থাকে, প্রভু কিন্তু ঠিক সময় অনুযায়ী তাকে কিন্তু সব কিছু জুটিয়ে দেয়। আমাদের সংসারে কি আছে কি নেই প্রভু সব জানে। সে অনুযায়ী কিন্তু প্রভু আমাদের অভাব অনটন দুঃখ কষ্ট রোগ ব্যাধি সমস্ত কিছুর হাত থেকে প্রভু আমাদের পরিত্রাণ করে দেয়, এবং আমাদের ঘরের ভাণ্ডারে অপুরন্ত সঞ্চয় থাকে। তাই বলছে, কেউ আমা হইতে তাহা হরণ করে না, আমি আপনা হইতেই তাহা সমর্পণ করি। মানে প্রভু কহেন আমি নিজের মন থেকেই সব কিছু কিন্তু সমর্পণ করি। মানে কেউ আমার কাছ থেকে কেউ কোনো কিছু কেড়ে নিতে পারে না। তাই প্রভুকে শুধু বিশ্বাস করে ধরে থাকো, প্রভুর উপরে নির্ভরশীল হয়ে চলো, এবং প্রভুকে প্রভু বলে ডাকো। হে প্রভু ঈশ্বর, আমার জীবনে ওই জিনিসটা দরকার, এই কাজটা খুবই প্রয়োজন, এটা হলে খুব ভালো হয়। প্রভু ঠিক স্বর্গের দূত পাঠিয়ে আমাদের অন্তরের মর্মের পরীক্ষা নেবে। পরীক্ষা করতে করতে ঠিক আমাদের চাহিদাগুলো সব মিটাবে। হয়তো আজ হোক কাল হোক পরশু দুদিন দেরি হতে পারি, কিন্তু প্রভু আমাদের দেবেই দেবে। কারণ প্রভুই একমাত্র ভরসা, তার উপরে জীবনের আমাদের সমস্ত চাওয়া পাওয়া সমস্ত ভার সব কিছু কিন্তু নির্ভর করে। তাই কোনো মানুষ প্রভুকে উপরে সব কিছু যদি মানে জীবনের ভার দায় দায়িত্ব সে সব কিছু যদি তুলে দেয়, প্রভু কিন্তু তার মনের বাঞ্ছা সকল কিছু পরিপূর্ণ করবে। তাই প্রভু যদি মনে করে সব কাজ হবেই হবে। আজ হোক কাল হোক হতে থাকে হবেই। সবাইকে জয় যিশু। তা ভিডিওটা একটু যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব দেবেন। আর প্রভুর কাছে মিনতি প্রার্থনা, যদি আপনারা সদা সর্বদা ভালো থাকুন সুস্থ থাকুন, প্রভুর দৃষ্টিপাত আশীর্বাদ যেন আপনাদের মাথায় থাকে, আপনাদের সমস্ত রোগ ব্যাধি দুঃখ কষ্টর হাত থেকে প্রভু যেন আপনাদের পরিত্রাণ করে। সবাইকে জয় যিশু। আমেন।